আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা পরিবেশ রসায়নের একটা বেসিক একটা ম্যাথ করব। তোমরা ম্যাথটা একটু খেয়াল করো। আমি আগে পড়ি ম্যাথটা কি লেখা হয়েছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাসকে নিয়ে একটা পাত্রে অক্সিজেন গ্যাস নেওয়া হয়েছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে অক্সিজেন গ্যাসটা। এই গ্যাসকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পরে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার ফলে গ্যাসের চাপের কোনো পরিবর্তন হয় না, চাপ স্থির থাকে। এবার বেরিয়ে যাওয়া গ্যাসের ভর এবং অণুর সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বিষয়টা বুঝাই, বিষয়টা সেরকম, একটা পাত্রে কিছু অক্সিজেন গ্যাস আছে। গ্যাসটিকে কত তাপমাত্রায় রাখা হয়েছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিছু পরিমাণে গ্যাস আছে। আচ্ছা, এখন এটাকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নেওয়া হয়েছে। নেওয়ার পরে কিছু গ্যাস চলে গেছে। চলে যাওয়ার পরে আবার পাত্রে কিছু গ্যাস থাকবে। এখন কতটুকু গ্যাস বেরিয়ে গেছে তার ভর এবং অণুর সংখ্যা নির্ণয় করতে আমাদের বলা হয়েছে। আর এক্ষেত্রে বলা হয়েছে চাপের কি কোনো পরিবর্তন হয় না। এখন ধরো এই পাত্রে কিছু গ্যাস ছিল, আয়তন ছিল ভি আয়তনের ছিল, ঠিক আছে। 27 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস আছে, এই পাত্রে আয়তন ধরো ভি, তাহলে টোটালটা আয়তন কি গ্যাসটা দখল করে। আমরা জানি গ্যাসকে যেই পাত্রে রাখা হয় ওই পাত্রে টোটালটা আয়তন দখল করে। তাহলে প্রথমে N1 মোল সংখ্যার গ্যাস আমরা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পাত্রে রাখা হয়েছে। রাখা হইলে টোটালটা পাত্রে আয়তন এই গ্যাসটা দখল করে রাখবে। এখন আমি তাপমাত্রা বাড়ায় কততে নিলাম? 32 নিলাম। কিছু পরিমাণে গ্যাসের অণু চলে গেছে, চলে গিয়ে N সংখ্যক অণু পাত্রে আছে। এখন এই পাত্রে আয়তন কত ছিল? ভি ছিল। প্রথমে 27 ডিগ্রিতে টোটাল আয়তন দখল করছে। এখন চলে যাওয়ার পরে অবশিষ্ট যে গ্যাস, এই গ্যাসও কিন্তু টোটালটা পাত্রে আয়তনে কি দখল করে থাকবে। তার মানে পাত্রে আয়তনের কোনো পরিবর্তন এই ক্ষেত্রে ঘটবে না। পাত্রে আয়তনের কোনো পরিবর্তন এই ক্ষেত্রে ঘটবে না। এবার দেখো আমরা লিখি, প্রথমে তাপমাত্রা কত? T1 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি কেলভিনে নেই 300 কেলভিন। আর তখন পাত্রে কতটুকু গ্যাস ছিল? 18.5 গ্রাম গ্যাস ছিল। T2 তাপমাত্রা, কত তাপমাত্রা নিছি? 32 ডিগ্রি সেলসিয়াস। 32 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হলে 305 কেলভিন। এখন W2 হোয়াট? W2 মানে হচ্ছে কিছু গ্যাস বেরিয়ে যাওয়ার পরে, W2টাকে ভালো করে বুঝতে হবে। কিছু গ্যাস বেরিয়ে যাওয়ার পরে পাত্রে অবশিষ্ট যে গ্যাসটুকু থাকবে এই গ্যাসটুকু হচ্ছে W1। প্রথমে পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, 300 কেলভিন। কতটুকু গ্যাস ছিল? 18.5 গ্রাম গ্যাস ছিল। তাপমাত্রা আমরা কত নিছি? 32 নিছি। 32 নেওয়ার পর কিছু পরিমাণে গ্যাস বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে পাত্রে অবশিষ্ট গ্যাস থাকে কতটুকু? W2 পরিমাণ গ্যাস কিন্তু বেরিয়ে যায় না। বেরিয়ে যাওয়ার পরে এই পাত্রে অবশিষ্ট যে গ্যাস থাকে এই গ্যাস হচ্ছে W2। আচ্ছা, এখন দেখো প্রথম ক্ষেত্রে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, আমরা জানি P1 V1 = N1 আর T1। আমরা জানি আর মোলার গ্যাস ধ্রুবক, এই কারণে আর এর কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, P1 V1 W1 বাই ক্যাপিটাল M আর T1। আমরা M কেন রাখছি? কারণ আমরা জানি প্রথমে আমরা অক্সিজেন গ্যাস ছিল, কিছু পরিমাণে গ্যাস বেরিয়ে যাওয়ার পরেও পাত্রে কি অক্সিজেন গ্যাস ছিল। তাহলে আণবিক ভর তো চেঞ্জ হবে না, অক্সিজেন গ্যাসের আণবিক ভর তো 32, এই কারণে এটাকে আমরা ক্যাপিটাল M ধরবো, M1 M2 ধরা লাগবে না। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আবার কি দেখো, P2 V2 = N2 আর T2 বা P2 V2 W2 ক্যাপিটাল M আর T2। এটা ধরে 2 নং সমীকরণ। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে কি জানি? অঙ্কে বলাই আছে চাপ অপরিবর্তনশীল, মানে পরিবর্তিত হয় না। আর আমরা জানি এটা খোলা পাত্রের ম্যাথ, যেহেতু গ্যাস বের হয়ে যায়, বের হয়ে যেতে পারে খোলা পাত্রের ক্ষেত্রে। খোলা পাত্রের ক্ষেত্রে আমরা জানি কি পাত্রে আয়তনের কোনো পরিবর্তন ঘটে না। পাত্রে আয়তন কি থাকে? স্থির থাকে। যেহেতু চাপ এবং আয়তন স্থির, তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারবো? সুতরাং কি লেখা যাবে? P1 V1 = কি P2 V2। আমরা মানগুলা বসাই। P1 V1 এর মান কি? W1 ক্যাপিটাল M আর T1 W2 ক্যাপিটাল M আর T2। M এ কাটা যাবে, আর এ কাটা যাবে। তাহলে কি থাকতেছে? W1 T1 W2 T2 W1 T1 বাই T2। W1 এর মান কত দেখো? 18.5
18.5, T1 এর মান কত 300, T2 এর মান কত 305। এবার দেখো 18.5 ইন্টু 300 ভাগ হচ্ছে 305, 18.1 নয় 18.196 এত গ্রাম। ঠিক আছে, তাহলে এবার দেখো পাত্রে আমার প্রথমে গ্যাস ছিল কত 18.5 গ্রাম, আমি তাপমাত্রা বাড়ায় 32 করছি, কিছু পরিমাণে গ্যাস বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে পাত্রে অবশিষ্ট গ্যাস আছে কতটুকু 18.196 গ্রাম। তাহলে দেখো কতটুকু গ্যাস বেরিয়ে যায়, আমি মাঝের অংশটুকু মুছে ফেলি, তোমরা এটা উঠায় নাও। কতটুকু গ্যাস বেরিয়ে যায় দেখো, বেরিয়ে যাওয়া গ্যাস দেখো, বেরিয়ে যাওয়া গ্যাস প্রথমে ছিল 18.5, বেরিয়ে যাওয়ার পরে আছে কত 18.196, তাহলে কত আসে অ্যান্সার দেখো 18.5 মাইনাস অ্যান্সার 0.403, 0.403 এত গ্রাম গ্যাস কি বেরিয়ে যায়। ঠিক আছে, এত গ্রাম গ্যাস বেরিয়ে যায়। তাহলে বেরিয়ে যাওয়া গ্যাসের মোল সংখ্যা যদি চাই, বেরিয়ে যাওয়া গ্যাসের মোল সংখ্যা আমরা জানি কি, এটাও চাইতে পারে প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে প্রদত্ত ভর কত 0.4032, আণবিক ভর কত অক্সিজেনের 32 এত মোল, কত মোল দেখো ভাগ 32, তাহলে কত আসে 0.012602 মোল। এবার যদি অনু সংখ্যা চাই, ঠিক আছে, অনু সংখ্যা, মোল সংখ্যাকে কি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিলে অনু সংখ্যা পাওয়া যায় 0.012602 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি অনু, এতটি অনু বেরিয়ে যায়। ঠিক আছে, আমি আবার বিষয়গুলো বুঝাচ্ছি। প্রথমে আমরা কি বেরিয়ে যাওয়া গ্যাসের পরিমাণ বের করে ফেললাম, প্রথমে ছিল কি 18.5 গ্রাম, আর বেরিয়ে যাওয়ার পরে অবশিষ্ট থাকতেছে কি 18.196 গ্রাম। তাহলে এটা থেকে এটা বাদ দেওয়ার পরে এত গ্রাম, তার মানে এত গ্রাম গ্যাস কি পাত্র থেকে তাপমাত্রা বাড়ানোর ফলে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়া গ্যাসের পরিমাণ, এটাকে আণবিক ভর, অক্সিজেন আণবিক ভর কত 32 দিয়ে ভাগ দিলাম, আমরা মোল সংখ্যাতে চলে আসলাম। তোমাকে বলতে পারে কত মোল অক্সিজেন গ্যাস বেরিয়ে যায়, তাহলে এত মোল অক্সিজেন গ্যাস বেরিয়ে যায়। মোল সংখ্যা থেকে আবার আমরা জানি মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিলে কিসে চলে যায়, অনু সংখ্যা চলে যায়। এখন যদি তোমার কাছে জানতে চায় কতটি অক্সিজেনের অণু বেরিয়ে যায়, এতটি অক্সিজেনের অণু বেরিয়ে যায়। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ম্যাথটা দেখাইলাম, এটা একটা বেসিক ম্যাথ, আমরা সামনে আরো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব।